এভার কেয়ারের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা আজ সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে বিজিবির সদস্যরা রয়েছেন। ঠিক এভার কেয়ার হসপিটালের যে গেট রয়েছে সেই গেটের সামনেই কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি রয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে পুলিশের এপিবিএন সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং গতকালকে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে শুধুমাত্র পুলিশ সদস্যরা এখানে ছিলেন, তবে আজ সকাল থেকে এখানে পুলিশের এপিবিএন সদস্য এবং সেই সাথে পুলিশ সদস্য এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা সকলেই এই মুহূর্তে এভার কেয়ারের সামনে অর্থাৎ গেটের সামনে তাদের অবস্থান আমরা লক্ষ্য করছিলাম। এবং চারপাশ কিন্তু ব্যারিকেড দিয়ে পূর্ণ করা আছে। গতকালকে আমরা যেমনটি দেখিয়েছিলাম যে এই ব্যারিকেডের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছিল। গতকালকে দুটি ট্রাকে করে আরও ব্যারিকেড নিয়ে আসা হয় এবং এই গেটের সামনে কিন্তু পুরো জায়গা জুড়েই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং সামনের যে সড়কটি ছিল সেই সড়কের যান চলাচলও বন্ধ করে রাখা হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি দেখছিলেন যে সকাল থেকে নিরাপত্তা জোরদার করতে পুলিশের এপিবিএন এবং সে সাথে বিজিবি সদস্যদের বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা এই মুহূর্তে ঠিক এভার কেয়ারের গেটে রয়েছেন এবং এখানে পুলিশ সদস্যরাও রয়েছেন। সকাল থেকেই মূলত তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আশপাশ মানে এই যে এভার কেয়ারের গেট, তার গেটের চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এই মুহূর্তে কেমন রয়েছে, যদিও আজকে সকাল নাগাদ এখন অবধি আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হয়নি, অর্থাৎ ডক্টর জাহিদ হোসেনের পক্ষ থেকে এখনো কোনো ব্রিফ করে আজকের দিনের মতো বেগম খালেদা জিয়া কেমন রয়েছেন সেটি জানা যায়নি। এবং গতকালকে তিনি ব্রিফিং করে যেমনটি জানিয়েছিলেন যে তিনি চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি নিতে পারছেন। সবশেষ আপডেট আমাদের হাতে সেটি ছিল, তবে আজকের মতো করে এখন অবধি আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য পাইনি যে বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ঠিক কেমন রয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে এভার কেয়ারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ারের সামনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে সে সম্পর্কে। আজকে সকাল নাগাদ যদি এভার কেয়ারের সামনের পরিস্থিতি বলতে চাই, এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি হাতে গোনা কিছু মানুষ এবং নেতা কর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যেটি খুবই সীমিত পর্যায়ে রয়েছে। যেমনটি আমরা গতকালকে সকাল দিকেও দেখেছিলাম, যদিও বিকেল দিকে নেতা কর্মীদের ভিড় অনেকটাই বেড়েছিল, তবে আজকে সকাল থেকে আমরা এখানে যেমনটি দেখছি গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানে সীমিত কিছু নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে এবং তারা ব্যারিকেডের অপর পাশে অর্থাৎ বিপরীত দিকে সড়কে কিন্তু তারা অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। সীমিত কিছু উপস্থিতি মূলত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে এভার কেয়ারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি বলছিলাম যে সকাল থেকে নিরাপত্তার চাদর আরও জোরদার করা হয়েছে এবং এখানে সকাল থেকেই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের এপিবিএন এর সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি সকাল থেকেই মূলত তাদেরকে এখানে লক্ষ্য করছিলাম এবং গতকাল রাত অবধি কিন্তু যদিও তাদের উপস্থিতি ছিল না, তবে সকাল থেকে কিন্তু বিজেপি সদস্যদের মোতায়েন করা হয় এবং সেই সাথে এপিবিএন সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন।